সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের অন্তর্কলহ প্রকাশ্যে এলো। বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সমাজের সভাপতি নির্মল শর্মা সম্পর্কে গত কয়েকদিন ধরেই নানা কুৎসিত শব্দ প্রয়োগ করে চলেছেন ওই সংস্থার অপর এক সদস্য। এই বিষয়ে পণ্ডিত ইন্দ্রনীল মুখার্জি জানান, তাদের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সমর্থন নিয়ে আগামী বিধানসভায় পশ্চিমবঙ্গে ব্যাপক আন্দোলন গড়ে তুলবে। নির্মল শর্মা বলেন, জনৈক মিশ্রবাবু তার সম্পর্কে নানা কুৎসা করছে, কিন্তু এই মিশ্রবাবু আসলে ব্রাহ্মণ সমাজের কলঙ্ক। তিনি কখনো বিজেপি আবার কখনো টিএমসি করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওই মিশ্রবাবুকে ব্রাহ্মণ সমাজ থেকে দূর করতে হবে। বিধানসভায় আমাদের নিজেদের কাজে আমরা এসেছি, বিধানসভায় সেখানেই দাঁড়িয়ে আছি। কিন্তু আজকে একটা খুব দুঃখজনক সংবাদ, আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট, যা দিদির সমর্থনে এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আমরা এগিয়ে চলেছি। আমাদের সংগঠনের চেয়ারম্যান নির্মল শর্মা এই আমার পাশে দাঁড়িয়ে আছে। নির্মল শর্মাকে গত কয়েকদিন ধরে ভিডিও মারফত এবং বিভিন্ন উস্কানিমূলক এবং এমন কিছু শব্দ প্রয়োগ করা হয়েছে যেটা সমাজে আমরা উচ্চারণ করতে পারবো না। কে করছে না, যিনি কিছুদিন আগে শুভেন্দুর হাত ধরে, আমাদের শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে গিয়ে তিনি পালা বদল করে এখন এই মুহূর্তে আবার রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টে এসে মেছেদায় মেদিনীপুরে একটা রাজ্য অফিস আছে সেটা দখল করে উনি। আমরা চাইবো যে শান্তিপূর্ণভাবে সবাই থাকুক, সবাই একসঙ্গে চলুক। আমাদের বিরোধ নেই, কিন্তু বিরোধ হবে যদি ব্যক্তিগত বিরোধ আসে। সেই ব্যক্তিগত বিরোধের মধ্যে নির্মল শর্মাকে অপমান মানে ব্রাহ্মণ সমাজের 23টা অপমান। 23টা জেলার ব্রাহ্মণ সমাজ সবাই একত্রিত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট, নিখিলবঙ্গ ব্রাহ্মণ ট্রাস্ট, ভারতীয় পৌরোহিত্য এবং এই আন্দোলনে আমরা যে চলতে আর কয়েকদিনের মধ্যে আমাদের আন্দোলন শুরু হবে এবং সেই আন্দোলন খুব ব্যাপক আকারে সারা পশ্চিমবঙ্গে আমরা দিদির সমর্থনে এবং অভিষেক ব্যানার্জির সমর্থনে ঘরে ঘরে আমাদের বার্তা পৌঁছে যাবে। ব্রাহ্মণরা, সকল ব্রাহ্মণ সম্প্রদায় যারা নারায়ণ পুজো করে দিন শুরু করে, বাবুক্ষামিত খানি ব্রাহ্মণম শাস্ত্রাণী, সেই সমস্ত ব্রাহ্মণরা একযোগে একসাথে হয়ে দিদির হয়ে রাজ্যে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে একত্রিত হয়ে কাজ করবে। তারা এবার তাই করবার জন্য আন্দোলন শুরু করবে। হলো কালকে একটা যে কোনো একটা ভিডিও আমি দেখলাম, আমার বিষয় বাবু বলছেন যে এইখানে মন্দিরের যে ঘটনা ঘটেছে তার জন্য নির্মল শর্মাই দায়ী। বাবুকে বলি যে যখন হাত থেকে টাকা নিয়েছে টিএমসি বিজেপির থেকে টাকা নিয়ে বিজেপির পার্টি অফিস থেকে বেরিয়েছে, সেগুলো মনে আছে? ওনাকে বলি, আর উনি কি বলেছেন, আজকে সনাতন ব্রাহ্মণ বলে বলছেন ব্রাহ্মণ। উনি ব্রাহ্মণের বড় কলঙ্ক। কেন কলঙ্ক? উনি একটা মিডিয়াকে বলেছিল 2021-এ দিদির আশীর্বাদ যে ব্রাহ্মণের কাছে নেই, সেই দিদি 2021-এ ফিরে আসতে পারবে না। কোনো নেতারা যায় না, ব্রাহ্মণরা ঘরে ঘরে যায়। ব্রাহ্মণদেরকে বলবো এই সরকারকে ফেলে দিতে। আর যেই সরকার চলে এসছে তখন আবার মায়ের কাছে চলে এসে মাকে বলছে, সেই মায়ের কর্মীরা আজকে বলছে আমি জন্মদাতা। কারণ আমার এই কথাটা অভিযোগ হচ্ছে যে ও বলেছিল আমি সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের জন্মদাতা। এই জন্মদাতা সে বাবা কি করে ছেড়ে চলে গেল বিজেপিতে, এখন এসে আলগাচ্ছে। যারা আলগিয়েছিল, যারা টিএমসি কর্মীরা আলগিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলছে। এটা লজ্জা। আমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির একষ্ট কর্মী। অভিষেক ব্যানার্জি আমাকে যে ত্রিপুরার বুকে রক্ত মাখা ত্রিপুরা থেকে তুলে নিয়ে এসেছিল ফ্লাইটে, তার নাম নির্মল শর্মা। অভিষেক ব্যানার্জির ক্লিপগুলো দেখবেন যে নির্মল শর্মা মতো কর্মী পাওয়া মুশকিল আছে। আর সেই কর্মীকে দাগ লাগাচ্ছে একটা বিজেপিতে এসে দুদিনকার বিজেপিতে এসে সে দাগ লাগাচ্ছে আমাকে। তাকে আমি যে কোনো উপায়ে আমি অভিষেক ব্যানার্জির এই ক্লিপটা আমি দেখাবো কি করে। কিছুদিন আগে অভিষেক ব্যানার্জির কাছে আমি গেছিলাম, ওকে বলেছিল নির্মল দা এই লোকটা কেন এখানে এসছে, এই লোকটা বিজেপিতে আছে না টিএমসি হচ্ছে এখন আমি জানি না, কোনো কারোর ছত্রছায়া। অভিষেকের সাথে কমপ্লেন করেছি, কয়েকদিন আগে কমপ্লেন করেছিলাম। কোন আমাকে বলছে নির্মল দা ওকে ওখান থেকে বলেছে একে নামিয়ে দাও, কারণ একে আমরা চিনি না, এ বিজেপিতে আছে না টিএমসি আছে আমরা জানি না, আমাদের অন্তঃকলন নেই।
আমাদের দলের মধ্যে কোনো অন্তঃকলন নেই। কাল